প্রথমেই জানাই আমার সকল বন্ধুদেরকে গুড মর্নিং। আর এই দেখো আমি চলে এসেছি বিবর্দা আনন্দ আশ্রম বিদ্যা মন্দিরে। ওই দেখো রাইমা দেখতে পাইছো, ওটাই হচ্ছে রাইমা। মা খতরনাক জিনিস, ওকে নিয়ে চলে এসেছি স্কুলে। তো দেখা যাক কতদূর কি হয়। হ্যাঁ, আর হাই দেখো বন্ধুরা, অনেকদিন ধরে দেখাবো ভাবছিলাম। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, মানে বিশাল বড় মাপের ফুটবল গ্রাউন্ড। এখানে পঞ্চায়েত খেলা, ব্লকের খেলা, সব রকম খেলা করানো হয়। দেখতে পেয়েছো, দারুণ একদম বড় মাপের গ্রাউন্ড। আর এই দেখো বন্ধুরা, দেখতে না দেখতেই চলে এসেছে রতনপুর পাম্পের পেট্রোল। এই দেখো, তবে এতগুলো মাল নয়, আমি হয়তো একটা নেবো। হ্যাঁ, সুজয়বাবু তেল দিয়ে চলে এসেছে, আমাকে তেল এখানে নামাই দিয়েছে। আর এদিকে ডাব্বা সব রেডি করা আছে, এগুলো ফেরত যাবে। এরপর সুজয়বাবুকে আমি পয়সাটা হিসাবটা ঠিক মতো হবে মিটাইন দিই। এই দেখো মাত্র 400 টাকা, কী দেবো। আর এই দেখো, দেখতে না দেখতেই এইটা ইন্দোরাজ বাস বটে। ইন্দোরাজ বাসটা চলে এসেছে লক্ষ্মীসাগর থেকে একদম ভান্ডার মোড়। আর এই ভান্ডার মোড় থেকে সোজা চলে যাবে একদম বাঁকুড়া। বাঁকুড়া মানে কোথায়? আমাদের জেলা। আর এই যে আসছে বীর হনুমান আসছে। আই দেখো লাফানো আরম্ভ হয়ে গেছে। আই দেখো কি হইলো কই দেখি কি হইলো, ওটা কি? এইদিকে কি হইলো কি? আর এটা হচ্ছে ইন্দোরাজ বাসটা সোজা একদম বাঁকুড়া চলে যাবে। ও, কত মানুষের সুবিধা করে দিয়েছে বাবা। আরে বাবা দেখো, দেখতে না দেখতে আমার জন্য একটা মানকি ক্যাপ বিপদাতে কিনলে চলে এসেছে। ওরাও হয়ে গেল। এখন এই দেখো স্টিকারটাও ছিঁড়ি নেই। 200 টাকা দাম নিয়েছে বাবা। আরে বাবা, এটা 200 টাকা দাম ওঠে? ও জিনিসটা ভালো বটে, 200 টাকা হবে তো ঠিকই আছে। এই দেখো মিল্ক ভ্যান চলে গেল মিল্ক সাপ্লাই দিতে। এই দেখো বন্ধুরা, দুপুর হয়ে গেছে, আমার চান করাও রেডি। আর এই যে চিরুনি দিয়ে মাথাটা অল্প করে আঁচড়ে নিলাম। আঁচড়াইয়া এবারে দুটি সেবাই বসবো। আর আজকে হয়েছে লাউ মুসুরি আর পালং বেগুন আলুর সবজি। এই দিয়ে একদম চালিয়ে যায়, ভালোই লাগছে। এই সবজিটাও বিশাল হয়েছে, মারাত্মক একদম। তো দুপুরের খাবারটা সারিয়ে ফেলি, তারপরে চিনতে পড়ে। এই দেখো বন্ধুরা, এই মুহূর্তে এই দেখো আমাদের প্রতীক্ষালয় একটা ডাব্বাই করে পাখির ছানা এনেছে। এটা কি পাখি রে? ঘুঘু পাখি। বাহ, ভালো, বড় করে ছেড়ে দিবি, ঠিক আছে। আর এখন লালটু এসেছে দুটো বিমল নিতে, তো তাই দুটো বিমল ঝটপট ছিঁড়ে দিলাম। ছিঁড়ে দিয়ে লালটুর হাতে ধরান দিলাম। এই দেখো বন্ধুরা, এই একটু আগে দোকান থেকে আইলাম, আর অর্ডারটা হয়ে গেল কি না, দুধ গরম করতে হবে। তো এই তো গ্যাস জ্বালান দিয়েছি আর কড়াইয়ে দুধ চাপিয়ে দিয়েছি। তো এটা গরম হোক, গরম হলে দুধ দিয়ে রুটি খাবে। কে খাবে? ঠাকুমা খাবে, সেই জন্য গরম করা হচ্ছে। বাবারে বাবা। আর এই দেখো বন্ধুরা, পাশে বস করে দিয়েছিলাম একটু চা। সেই চাটুকু দেখি, এ মা, এইটুকু চা। দেখা যাক এইটুকুতেই নেশাটা কমসে কম মিঠে আন দিই। দেখি কিরকম লাগে। একে তো এইটুকু চা, তারপর আবার এই আধটা বিস্কুট। ছে। তবে বিস্কুটটা কিন্তু মিষ্টি, সব রকমই টেস্ট আছে, সব দিক দিয়ে। যেমন মিষ্টি সেরকম নোনতা, সেরকম খাস্তা, সব কিছুই।
সলিড পুরো একদম। আর এই দেখো, হাঁসের মাংস হবে বলে দুটো কড়াই পাশাপাশি বসে গেছে। তাকি দেখো মজাটা, গ্যাস জ্বলছে অথচ কিন্তু কড়াইয়ে তেল নাই। এখানেও তাই একই অবস্থা। কি হবে সেটাই দেখার আর কি, দেখা যাক কি হয়। এই যে তেল পড়ে গেল কড়াইয়ে, তেল ছুটে পড়ছে চারদিকে। দেখো অবস্থাটা, দেখো তেলটার ভাবটা দেখো একবার। তুমি এরকম ভাষায় না কথা বলছো? এরকম ভাষাই তো আমাদের, মানে বাঁকুড়া জেলায় বাড়ি তো, এই ভাষা এরকম হবে না তো কেমন হবে? কলকাতার মতো হবে নাকি? কি বাবারি হাত দেখো, তেলে কেমন পেঁয়াজ গুলো ফেলে দিলে বাবারি, ছাড়া কি হবে কি? কোনটি চলছে না এটা, পলাশির যুদ্ধ হচ্ছে, কিছু বুঝতে পারা যাচ্ছে না। তোমার হচ্ছে যুদ্ধ। বাবা বাবা, পেঁয়াজ তো দিল, এরপর মনে হচ্ছে নুনটাই দিবে। নুন তো দিয়েই দিলে, পেঁয়াজটা গলে, আর কিছু হয়নি। রান্না না করলেও জানি মোটামুটি হালকা। তাহলে আজকে হাঁসের রেসিপিটাই দেখা হোক সবাই কাছে। इधरो पेঁয়াজ, এ বাবা, इधरो তেল পেঁয়াজ, इधरो তেল পেঁয়াজ, আবার কাজ বেরিয়ে গেল আমার। এ বাবা, ভাই দেখো আমি কেমন করে খুনতে লাগছি, যেমন কত মহাভারতের যুদ্ধ চলছে। এ বাবা, আর এদিকে আবার আদাটাও পড়ে গেল ঠিক সময়। পেঁয়াজটা লাল লাল হয়ে এলে আদা রসুন পড়ে গেল। এ বাবা, শুধু আদা রসুন নয়, জিরা হলুদ লঙ্কা সবই ঢুকে গেল। দেখাই যাক কি হয় শেষ পর্যন্ত। আর এরা শুধু নেড়েই চলেছি। হ্যাঁ দেখো, হালকা জলটা মিশিয়ে আর ঘেটিয়ে দিবে একদম। আরে তাড়াতাড়ি রান্না হবে, যাই হোক একটু আশা করছি ভালো, যেভাবে তো মাংস পড়েই গেল। বেশ মাছ চাষটা হচ্ছে গো। সবে কোথাও, এখন তো সব গাছে আছে। দিনের বেলা হলে পাড়া হয়েছে, কিন্তু রাত্রেবেলায় তো কিছু করা সম্ভব নয়। তাকি একবার দেখো কিরকম কালারটা হয়েছে, কোথা চলছে, মনে হচ্ছে এখন পুরো কড়াইটা উড়াই নিয়ে গরম ভাত, আর তার সঙ্গে যদি হাঁসের মাংসের ঝোল থাকে, ও আনন্দ ধরা নিয়ে। আর শীতকালে রাতের অন্ধকার দেখো বাইরেটা কিরকম লাগছে। এখন মোটামুটি রাত 9:30 10টা বাজবে। তাকিয়ে এবার দেখো চারিধারটা অন্ধকার। বাবা, এই দেখো মাংসটা কিন্তু সিদ্ধ করতে দেওয়া হয়েছিল ঢাকা দিয়ে, কিন্তু ঢাকা তোলার পর এই অবস্থা। দারুণ, একদম ভালো হয়ে গেছে। আবার ঢাকা দিয়ে দেওয়া হলো, তবে বেশিক্ষণ আশা করছি লাগবে কি নাই।
এই দেখো বন্ধুরা, কি আর বলবো, নেমে গেছে চোখের সামনে, হাতের সামনে একদম এক বাটি হাঁসের মাংস। শীতকালে কেমন লাগতে পারে বলো তো তোমরা? দারুণ লাগবে, একদম ছাড়া যাবে না। বুঝতে পারছি তোমাদের লোভ লাগছে, জিভে জল আসছে, কিন্তু করার তো কিছু নাই, অনেক দূরে দূরে আছো সবাই। দেখা যাক। এই দেখো হাঁসের মাংস, আর এই দেখো এই একটা মাংস, আর 4 পিস রুটি পড়ে গেছে। ব্যাস, এবার খাবারটা চালাই, দেখি না কিরকম হয়েছে। সাধারণ, বাপ রে বাপ, সলিড লাগছে বললে না। ঠিক আছে, আমি এখন আরামসে খাই, কারণ খেতে খেতে ফোনে বোকাটা ভালো লাগে। আরামসে খাই, ঠিক আছে।